তাবলিগ জামাতে দ্বন্দ্ব হওয়ার কারণে সুন্নি ভাইয়েরা যারা দাবি তুলতেছেন যে তাবলিগ জামাতকে বন্ধ করে দেওয়া হোক, আমি আপনাদেরকে বলবো যে মাজারগুলোতে খারাপ কাজ হয়, যে মাজারগুলোতে ভণ্ডামি হয়, তাহলে ওই মাজারগুলোকে ভেঙে দেওয়া হোক, সে মাজারগুলোকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হোক। বিগত দিনে যে মাজার ভাঙা হয়েছে তাহলে তো সেটা সঠিক ছিল, তাই না? কিন্তু আপনারা তো বললেন যে মাজারের সমস্যা হলে আমরা মাজারের বিষয়টাকে সমাধান করব, খারাপ ভণ্ডামি হলে ভণ্ডামি দূর করব। তাহলে তাবলিগ জামাতের সমস্যা হলে তাবলিগ জামাত কি সেটাকে সমাধান করতে পারবে না? আপনার কি সেখানে নাক গলানোর কোনো দরকার আছে? এক মুসলমান ভাই যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তাহলে দূর থেকে যে আপনি হাতে তালি দিচ্ছেন, এটা কোনো মুমিনের কাজ হতে পারে? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি কেন জানি না যে আপনাদেরকে আমি কোনোভাবেই পরিবর্তন করতে পারতেছি না, কেন উদার চিন্তা ভাবনা আমরা করতে পারি না? মানে আমার আকিদার ভিন্ন যারাই হোক তাদের মধ্যে তারা কোনো মুসিবতে পড়লেই মানে আমি হাসি ঠাট্টা করে উড়ায় দিই, পরে আবার আমিও সেম মুসিবতে পড়লে তারা আবার হাসি ঠাট্টা করে। এই মানসিকতা থেকে আমাদেরকে প্লিজ বের হতে হবে। প্রত্যেকটা কাজের সমাধান আছে, সমাধান খুঁজতে হবে। একজন মুমিন হিসাবে আপনি তাদেরকে সুপরামর্শ দেন, তাবলিগ জামাত কিভাবে চললে ভালো হবে এটা আপনি বলতে পারেন, কিন্তু তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে এটা কোনোভাবে উচিত নয়। যারা নিজেদের টাকা পয়সা খরচা করে বিভিন্ন মসজিদে গিয়ে মানুষদেরকে ইমান আমলের দাওয়াত দেয়, মানুষদেরকে কালেমা শিখায়, সূরা কালাম দোয়া শিখায়, বিভিন্ন রকমের মাসলা মাসাইল শিখায়, এরা তো মানুষদের থেকে নেয় না ভাই। যারা ইসলামের জন্য বিনা স্বার্থে কাজ করে যাচ্ছে, তেমন তাবলিগ জামাতকে বন্ধ করে দেওয়ার দাবি তোলা এটা কোনোভাবেই একজন মুমিনের জন্য উচিত বলে আমি মনে করি না।